তারপরে ওই মানে আমাদের শূর্পণখা তৈরি হলো। এই যে এরা রাক্ষসীতে কিনা খায়, রাক্ষসরা তো সব খায়, গরু মোষ ছাগল মানুষ যা পাবে তাই খেয়ে দিবে তারা, এবং নৃশংসভাবে খাবে। তারা যেমন ভাবে হত্যা করবে খাবে, নিয়ে সেই রকম খেয়ে তারা উদর পূর্তি করবে। তাহলে এই যে স্বভাবজাত ভাব আমাদের পৃথিবীতে, পরে তো এখন রাক্ষস টাক্ষস নাই, কিন্তু রাক্ষস ঠিক আছে, সবাই তো আধুনিক হয়েছে, সবাই তো সেই রকম হয়েছে। মানুষের মধ্যেই সুরাসুর বলেছে, সুর এবং অসুর মানুষের মধ্যেই। রবীন্দ্রনাথ নজরুল এরা তাই বলেছে, যারা ভালো মানুষ, তাতে যে জাতিতেই যে কুলে জন্ম হোক না কেন, মানুষের মধ্যে বিভীষণ তো রাক্ষসের মধ্যে জন্মগ্রহণ করে উঠে সে তো অমর বল লাভ করলো, সে রামের সাথে যুক্ত হলো। সেরকম দেখবে কিছু মানুষ ভালোর সাথে যুক্ত, আর কিছু মানুষ ওই সাথে যুক্ত। তাদের খাবার আর দাবার আবার আলাদা। সেই খাবার দাবারের গুণের, খাবারের সূক্ষ্মকণিকা দ্বারা মন তৈরি হয়। আমি যদি খাবারটা ভালো খাই, তাহলে আমি যদি মাংস ডিম এই সকল আমি খাই, একটা লোককে যদি পায়রা খাইয়ে দেওয়া হয় 7 দিন একটা যুবক ছেলেকে, তাহলে তখন সে খারাপ কাজ করতে দৌড়বে, মেয়ে খুঁজে বলবে মেয়ে চাই, এরকম ভাববে। তাহলে খাদ্যের সূক্ষ্মকণিকা মন তৈরি হচ্ছে, তাহলে সেরকম মন উত্তেজনা পূর্ণ, কাম ক্রোধ লোভ এগুলো সব বেড়ে যাবে। সেই জন্যে আমাদের হিন্দু ধর্মের, সনাতন ধর্মের খাদ্যটাকে ঠিক রাখার জন্য বলে, তাহলে এত উত্তেজিত হবে না, এবং খুব মিথ্যাচারী হবে, মিথ্যা ফিথ্যা বলে পরে তারা এরকম করবে, এই রকম তাদের স্বভাবগুলি হবে। তারা মানুষ হতে অনেক জন্ম তাদের লেগে যাবে। সত্যিকারে যদি বলে কেউ মানুষ হবো তাদের মধ্যে, তাহলে সেই গুণগুলো অবলম্বন না করলে, মানুষের গুণগুলো না হলে, পশুর গুণগুলো থাকলে, রাক্ষসের গুণগুলো থাকলে তো আর মানুষ হয় না। সেই গুণগুলোকে পরিবর্তন করতে হবে, এইটাই হচ্ছে ধর্মের লক্ষ্য। আর যে ধর্মে এই গুণগুলোর পরিবর্তন না হয়, শুধু নম নম একটা চাদর চড়িয়ে ঠাকুর পুজো করে, একটা শিবের মূর্তি করে মাথাটুকু শুধু এইরকম করলে হবে নাই। সবাইকেই বলছি তো প্রকৃত মানুষ হবে। ওই জন্য চণ্ডীদাস বললেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই শোনরে মানুষ ভাই। গোলক উপরে মানুষ বসতি, গোলকের কৃষ্ণ মানুষ হয়েই শোভা পায়। গোলকের কৃষ্ণ, বলছে গোলকে থাকে কৃষ্ণ, কিন্তু সেই গোলকটার উপরে যদি একটা মানুষ সঠিক হতে পারে, তাহলে গোলকটার উপরে সে বসতে পারে। যে মানুষটা বহুবার হবার জন্য ভগবান চেষ্টা করেছেন, কিন্তু কোনো অবস্থাতে দুঃখে পড়ে বা অত্যাচারে পড়ে পড়ে অস্ত্র উঠাতে বাধ্য হয়েছেন, অস্ত্র উঠিয়ে পরে তাদেরকে মারতে গিয়েছেন, তখন তার ক্ষমতার প্রকাশ হয়ে গেছে, তার মানুষ হওয়াটা